আপনাদের মধ্যে যারা এডুকেশনাল সার্টিফিকেটসগুলোতে ভুল রয়েছে এবং সেগুলো সংশোধন করাতে চান, তারা দেখে রাখুন যে এডুকেশনাল সার্টিফিকেটগুলো সংশোধন করার জন্য এই যে নোটিশটা দেওয়া হয়েছে, ওখানে টাঙিয়ে রাখা হয়েছে যে সংশোধন করার জন্য আপনার কি কি প্রয়োজন, তা আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই নোটিশটা ওখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে কারেকশন সেন্টারগুলোতে, যেখানে যেখানে আপনার রিজিয়নাল কারেকশন সেন্টার আছে মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে। এখানে আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন, মার্কশিট, সার্টিফিকেট ইত্যাদিতে নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ ইত্যাদি যদি কারেকশন করতে যান, কিংবা পদবি ভুল, বানান ভুল যদি সংশোধন করতে যান, তাহলে কি কি আপনাকে নিয়ে যেতে বলেছে একবার দেখুন। এর মধ্যে সব কিছুই আপনার প্রপারলি থাকতেই হবে এরকমও কোনো ব্যাপার নয়। এবং আগাম জানিয়ে রাখি যে প্রত্যেকটা কেসের জন্য সব কিছুই কিন্তু ম্যান্ডেটরি নয়। এ কারণে ভিডিওটা শেষ অবধি শুনুন। যদি আপনার ডকুমেন্টে ভুল থাকে, আপনি যদি ডকুমেন্ট কারেকশন করাতে চান, প্রথমেই বলেছে কারেকশন ফর্ম। এই কারেকশন ফর্মটা কিন্তু ওনারাই দেবে, ওখান থেকে দেবে। আপনি ওখানে গিয়ে উপস্থিত হবেন, একটা কারেকশনাল ফর্ম দেবে ওনারা। আপনারা চাইলে অনলাইনেও ডাউনলোড করে নিয়ে যেতে পারেন, কিন্তু ওনারা ওখান থেকে যদি দেয় তাহলে সিল মেরে দেয়। 2 নম্বরে বলেছে নিউ বার্থ সার্টিফিকেট জেরক্স এবং অ্যাটাস্টেড করে নিতে হবে। নিউ বার্থ সার্টিফিকেট বলতে আপনার যে পুরনো বার্থ সার্টিফিকেটটা আছে, সেই বার্থ সার্টিফিকেটটা আপনাকে প্রথমে ডিজিটাইজড করতে হবে। তারপরে যে সার্টিফিকেটটা আপনার আসবে, এটাই হচ্ছে আপনার নিউ বার্থ সার্টিফিকেট। এটার জেরক্স লাগবে এবং অরিজিনালটাও সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবার যদি আপনার ওল্ড বার্থ সার্টিফিকেট থাকে, দুটোর মধ্যে কিন্তু ওরা লেখেনি, কিন্তু আপনি যদি ডিজিটাল নাও করেন তাও এই ওল্ডটা লিখে নিয়ে যাবেন। আপনার কাছে নতুন না থাকলে তো সেটা কোথাও পাবেন না। তাহলে আপনার কাছে পুরনো, যেটা আপনি এখনও ডিজিটাইজড করাননি, সেই সার্টিফিকেটটাই নেবেন এবং সেটাকেও জেরক্স ও অ্যাটাস্টেড করিয়ে নেবেন কোনো অ্যাটাস্টেশন পাওয়ার আছে এরকম অফিসারের দ্বারা, বা হাই স্কুলের হেডমাস্টার মশাইকে দিয়ে করালেও হবে। এরপর বলেছে প্রাইমারি অ্যাডমিশন রেজিস্টার। আপনি যে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলেন, যে অ্যাডমিশন রেজিস্টারে আপনার ডিটেলসটা আছে, সেই পেজটা জেরক্স করে সেটা অ্যাটাস্টেড করিয়ে নিতে হবে ওই যে স্কুলের হেডমাস্টার মশাই রয়েছে উনাকে দিয়েই। প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাইয়ের হয়তো অ্যাটাস্টেশন পাওয়ার নেই, উনাকে দিয়ে নয়, উনার সই এবং সিলটা ওখানে নেবেন। এবং যেহেতু অ্যাটাস্টেড বলেছে, তাহলে কিন্তু কোনো হাই স্কুলের মাস্টারমশাইকে দিয়েও, বা যার অ্যাটাস্টেশন পাওয়ার রয়েছে, যে অফিসারের গ্যাজেটেড অফিসার, ওনাকে দিয়ে অ্যাটাস্টেড করিয়ে নেবেন। এরপরে বলেছে সেকেন্ডারি অ্যাডমিশন রেজিস্টার। আপনি যেহেতু মাধ্যমিকের কাগজপত্র বা উচ্চ মাধ্যমিকের কাগজপত্র কারেকশন করাচ্ছেন, এ কারণে আপনি যে হাই স্কুলে ভর্তি হয়েছিলেন, বিশেষ করে আপনার নাইন্থ ক্লাসে বা 10th ক্লাসে আপনার যে রেজিস্টারটা রয়েছে, যেখানে আপনার নামটা রয়েছে, সেটারও একই রকম ওই প্রাইমারি স্কুলের মতো সেই পেজটার জেরক্স করে ওই মাস্টারমশাইকে দিয়ে অ্যাটাস্টেড করে আনতে হবে। তো এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা। এবং দ্বিতীয় পৃষ্ঠায় কী বলেছে আমরা দেখে নিচ্ছি। 6 নম্বর নিয়মে বলেছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট। এইখানে একটু মন দিয়ে শুনবেন আমি কি বলতে চাইছি, এখানে একটু মন দিয়ে শুনবেন। এখানে থাকবে কিন্তু। ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট এটা লাগবে। পেপার অ্যাডভার্টাইজমেন্ট ইন আ ডেইলি লোকাল নিউজ পেপার ইংলিশ, ঠিক আছে, এটা লাগবে। স্থানীয় পত্রিকায়, কাগজের ইংলিশ নিউজ পেপার, কিন্তু বেঙ্গলির কথা কিন্তু বলেনি। আমি কিন্তু যে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টগুলো করিয়ে থাকি, ওগুলো কিন্তু ইংলিশ ডেইলিতেই করিয়ে থাকি। এরপর বলেছে গ্যাজেট নোটিফিকেশান। এবার কথাটা হলো, আপনার এই যে 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর, এই তিনটা একবারেই কিন্তু লাগবে না, একবারই লাগবে না। কারো কারো ক্ষেত্রে তিনটেই লাগবে, কিন্তু সবার ক্ষেত্রে লাগবে না। যাদের নামে খুব অল্প বিস্তর ভুল রয়েছে, যেমন ধরুন আপনার নাম যদি হয় অর্পিতা, অর্পিতা, কিন্তু ভুলবশত অর্পিতা বানানটা এর পরিবর্তে যদি ও থাকে, মানে অর্পিতার পরিবর্তে যদি অর্পিতা হয়ে যায়, তাহলে আপনাকে সেন্ট্রাল গ্যাজেট যেটা বলেছে যে গ্যাজেট নোটিফিকেশান, সেটা লাগবে না। আপনার শুধু উপরের যে দুটো ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, এটা দিয়েই হয়ে যাবে। কিন্তু আপনার যদি পদবি পরিবর্তন হয়ে যায়, আপনার যেমন বিয়ের পরে অনেকের পদবি পরিবর্তন হয়েছে, ওটা যদিও স্বাভাবিক, ওটার জন্য আপনাকে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটসগুলো চেঞ্জ করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। বিবাহ পূর্বে আমাদের দেশে মহিলাদের সারনেমটা বাবার বাড়ির সারনেমেই থাকে, এটা স্বাভাবিক, এবং বিবাহ পরবর্তীতে স্বামীর সারনেম ধারণ করে। ঠিক আছে, ইদানিংকালে যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, যে বিবাহ পরবর্তীতে মহিলারা আর স্বামীর বাড়ির সারনেমটা নিচ্ছে না, এবং এটা কিন্তু স্বাভাবিক এবং এটাই কিন্তু ভালো। হ্যাঁ, এটা একটা ট্রেন্ড হওয়া উচিত, কারণ পরবর্তীতে ডকুমেন্ট চেঞ্জ করার ফলে যে পরিবর্তনটা হচ্ছে, তার ফলে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমার কাছে রেগুলার যে কেসগুলো আছে তার বেশিরভাগই হচ্ছে এরকম, বাবার বাড়িতে সারনেম আলাদা, এখন সারনেমটা আলাদা, তারা চেঞ্জ করেছে। এই চেঞ্জ করার ফলে
তারা কিন্তু এখন যথেষ্ট বিপদে পড়েছে এবং তাদেরকে নতুন করে আবার গ্যাজেট নোটিফিকেশন করে তারপর ডকুমেন্টগুলো কারেকশন করাতে হচ্ছে। আচ্ছা, এটা আলোচনা চলে গেল। কিন্তু আপনার নামে যদি বড়সড় পরিবর্তন থাকে তাহলে আপনার এই তিনটেই লাগবে। তিনটের মধ্যে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিটটা কিন্তু ম্যান্ডেটরি নয় যদি আপনি গ্যাজেট নোটিফিকেশনটা করেন। মানে আপনি যদি গ্যাজেট নোটিফিকেশনটা করেন তাহলে কিন্তু গ্যাজেট নোটিফিকেশন করার সঙ্গে সঙ্গে আপনি নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা এবং যে এফিডেভিট কপিটা সেটা এর সাথেই পেয়ে যাবেন। নতুন করে আপনাকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট করার কোনো দরকার নেই। ঠিক আছে, এটাই আমি জানাচ্ছি আপনাদেরকে। তাহলে আপনার যদি ছোট্ট ভুল থাকে, স্পেলিং ছোট্ট মিস্টেক থাকে, তাহলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট এই দুটো করে চলে যান, সংশোধন হয়ে যাবে। আর যদি আপনার মিস্টেকটা একটু বড় হয় এবং বড় সড়ো কোনো সংশোধন করাতে চান তাহলে আপনি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিটটা করাবেন না, আপনি গ্যাজেট নোটিফিকেশন করাবেন। তার সাথে আপনি যে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট সেটাও পেয়ে যাবেন, গ্যাজেটটা পেয়ে যাবেন এবং তার সঙ্গে যে এফিডেভিটটা লাগে সেটাও পেয়ে যাবেন। যদিও গ্যাজেট নোটিফিকেশন থাকলে আর এফিডেভিটের প্রয়োজন হয় না। হয়ে গেল। তারপরে 9 নম্বরে বলেছে ফিজ, আপনাকে 1000 টাকা ফিজ কাটতে হবে। ঠিক আছে, এবার শেষে সম্পূর্ণ একটা নোট দিয়ে ওরা বলেছে, এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এই সম্পর্কে ভিডিও আমি আগে বানিয়েছিলাম। বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি দোজ হু হ্যাজ বিন বর্ন আফটার 1989। এই যে বার্থ সার্টিফিকেটের কথা বলেছে এ পাশে 1 নম্বরে, এই যে দেখুন 2 নম্বরে, এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের জন্ম হয়েছে 1989 এর পরবর্তীতে, 1989 পরবর্তীতে যাদের জন্ম তাদের শুধুমাত্র বার্থ সার্টিফিকেটটা ম্যান্ডেটরি। মানে আপনার থাকলেও হবে, না থাকলেও হবে যদি আপনার জন্ম 1989 আগে হয়। যদি আগে হয়, আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে ভালো, যদি না থাকে তাও কিন্তু চলবে। যদি আপনার জন্ম আফটার 1989 হয়, 1989 সালের যদি পরে আপনার জন্ম হয় তাহলে লাগবে, তার আগে হলে জন্ম আপনার বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি নয়, থাকলেও চলবে, না থাকলেও চলবে। যারা কারেকশন করাতে চাইছেন, এবার আপনাদের কাছে আমার একটা সাজেশন, প্রথমে কারেকশনাল সেন্টারে চলে যান। আপনার প্রবলেমটা যদি বড় না হয়, ছোট্ট হয়, তাহলে ওনাদেরকে জিজ্ঞেস করে আসুন। প্রথমেই গ্যাজেট করতে আসবেন না, ওনাদেরকে জিজ্ঞেস করুন যে স্যার আমার তো এই যে সামান্য একটু পরিবর্তন আছে, এটা আমি কারেকশন করাতে চাই, তো আমার কি গ্যাজেট নোটিফিকেশন মাস্ট? যদি ওনারা বলে যে না, আপনি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এবং কোড এফিডেভিট এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের দিন আমরা করে দেবো, তাহলে সেটা করেই আপনার কারেকশন হয়ে যাবে। আর যদি উনি বলে যে না, এটাতে হবে না, আপনাকে করতেই হবে গ্যাজেট নোটিফিকেশান একমাত্র, তাহলেই আপনি গ্যাজেট নোটিফিকেশানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। এবং এই যে নম্বরগুলো আপনাদের সামনে আমি ডিসপ্লে করছি, গ্যাজেট নোটিফিকেশানের জন্য আপনারা যে কন্ট্যাক্ট করবেন এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। শুধু নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনারা চান সেটাও করে দেওয়া হবে, কিন্তু যে নির্দিষ্ট টাইমিং দেওয়া আছে মোবাইল নম্বরগুলোতে তার বাইরে দয়া করে কল করবেন না। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে এবং আপনাদের মতো অনেক মানুষ, অসংখ্য মানুষ যারা দিনরাত মাথা কুটে মরছে, বিশেষ করে এই দিনে তারা বিপদে পড়েছে, কি করে কোথায় তারা সার্টিফিকেটগুলোকে কারেকশন করাবে, তাদের কিন্তু এই ভিডিওটা খুব প্রয়োজন। আপনি দয়া করে তাদের এই ভিডিওটা শেয়ার করে দিন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আপনার যদি ভুলভ্রান্তি থাকে তাহলে কারেকশন করিয়ে নিন ডকুমেন্ট। চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন।